হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি নিশ্চয়ই কিছু অনলাইনের প্রশ্ন ঠিক আছে সায়েন্স থেকে। চ্যানেল নতুন হয়েছে, এটি সাবস্ক্রাইব করতে দেখাও শুরু করছি। কোনো বাতির ভেতরে পোলতেতে তেলের কৌণিক উচ্চতা বাড়ার প্রধান কারণ হলো কি পৃষ্ঠটান, ঠিক আছে। তারপরে দেখো মেন্ডেলের হলো একজন কি বংশগতির বিদ্যার জনক, ঠিক আছে। তারপরে দেখো কোষ আবিষ্কার করেন কে? লিউয়েন হক। তারপরে দেখো কী আছে, পারমাণবিক তত্ত্ব আবিষ্কার করেন কে? জন ডাল্টন। তারপরে বৃষ্টির বিন্দুর গোলাকার হওয়ার কারণ হলো কি পৃষ্ঠটান। প্রোটোজম নামকরণ করেন কে? পারকিনজি, ঠিক আছে। সোডিয়াম বাইকার্বনেট অপর নাম কি? বেকিং সোডা। সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, ঠিক আছে। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। তারপরে নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার একক কি? ফার্মি। তারপরে পারমাণবিক গঠন আবিষ্কার করেন কে? নিলস বোর। সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল হলো কি? অ্যাসিটাবুলেরিয়া, ঠিক আছে। প্রোটন আবিষ্কার করেন কে? রাদারফোর্ড। জাহাজের গতিবেগ মাপার একক কি? নট, ঠিক আছে। পারদ প্রধানত তরল, তবে একে কি বলা হয়? কুইক সিলভারও বলা হয়। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কি দিয়ে? রিক্টার স্কেল দ্বারা, ঠিক আছে। সবচেয়ে বড় প্রাণীকোষ হলো মানুষের স্নায়ুকোষ, 1 মিটার লম্বা, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট সোডা এস বা সাল সোডা নামেও পরিচিত। রাষ্ট্র আয়নের কি রাসায়নিক সূত্র কি? Fe2O3NH2O, ঠিক আছে। ভূমিকম্পের নির্ধারণ করা হয় সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। কোষের মস্তিষ্ক কি বলে? নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। গ্যাসের চাপ মাপা হয় কোথায়? ম্যানোমিটার দ্বারা। কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। ক্যালসিয়াম অক্সাইড সাধারণত কুইক লাইম বা চুন নামে পরিচিত। মোটর বোট বা জাহাজের এর গতিবেগ মাপা হয় কি? টেকোমিটার দ্বারা। সোডিয়াম সিলিকেটকে ওয়াটার গ্লাস বলা হয়। পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কী হয়? 0 হয়। আয়তনে বৃহৎ প্রাণীকোষ হলো কি? উট পাখির ডিম, ঠিক আছে। প্রোটিন সংশ্লেষে সাহায্যকারী কোষ অঙ্গাণু হলো কি? রাইবোজোমকে, ঠিক আছে, রাইবোজোম। 24 ক্যারেট সোনাকে খাঁটি সোনা বলা হয়, ঠিক আছে। 24 ক্যারেট সোনাকে কি বলা হয়? খাঁটি সোনা। আয়োডিনের অ্যালকোহলিক দ্রবণকে আয়োডিনের টিচিংচার, ঠিক আছে, টিংচার বলা হয়। আত্মঘাতী থলি হলো লাইসোজোমকে কি বলে? আত্মঘাতী থলি, ঠিক আছে। চাপ বৃদ্ধি করলে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কোয়ান্টাম জোন থাকে ক্লোরোপ্লাস্টে। লাল পিঁপড়ে হলে ফর্মিক অ্যাসিড পাওয়া যায়। খুব নিম্ন তাপমাত্রায় বিজ্ঞানকে ক্রায়োজেনিক্স বলে। খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ হলো কি? 100 মাইক্রন, ঠিক আছে। কেলভিন স্কেলে কোন নেগেটিভ তাপমাত্রা থাকে না, ঠিক আছে? ফ্লোরিন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। খুব বেশি উষ্ণতা মাপার জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়। জলের জন্য লবণ মেশালে তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, ঠিক আছে। জলে লবণ মেশালে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। সিলভার সবচেয়ে উত্তম বিদ্যুৎ পরিবাহক। ক্রোমোজোম হলো বংশগতির ধারক ও বাহক, ঠিক আছে। ভোলকানো কাকে পরিবেশের সেফটি ভালভ বলা হয়। অধাতুর মধ্যে গ্রাফাইট হলো সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহক। প্রাণীকোষে উপস্থিতি কোষ বিভাজনে সহায়তাকারী কোষীয় অঙ্গাণুটি হলো কি? সেন্ট্রোজোম। অ্যামোনিয়া গ্যাসকে রেফ্রিজারেটরে এর কুল্যান্ট হিসাবে ব্যবহার করা হয়। ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি। প্লেটিনাম হোয়াইট গোল্ড নামে পরিচিত, ঠিক আছে। প্লেটিনাম কি? হোয়াইট গোল্ড নামে পরিচিত। উদ্ভিদ কোষের গোলগি বডিকে কি বলা হয়? ডিকটিওজোম বলে।
অ্যাস্টানিন পৃথিবীর সবচেয়ে বিরল মৌল। অক্সিজেন পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়। অ্যাকশন ও ডেনড্রনের মিলনস্থানকে কী বলা হয়? সাইনেপস বলা হয়। নাইট্রোজেন বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে। পেট্রোলকে তরল সোনা বলা হয়। রক্ত হলো তরল যোগ কলা। জাইলেম ও ফ্লোয়েমের হলো একটি জটিল স্থায়ী কলা। লিথিয়াম সবচেয়ে হালকা মৌল। রেডন সবচেয়ে ভারী গ্যাস। বায়ুপূর্ণ প্যারেনকাইমা কোষকে এরেনকাইমা বলে। লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক পদার্থ, ঠিক আছে। লিথিয়াম সবচেয়ে শক্তিশালী বিজারক পদার্থ। অ্যাটম বম এ নিউক্লিয়াস বিভাজন ঘটে। হৃদপেশি হল সরেখ ঐনৈচিক পেশি। প্রকৃতিতে প্রাপ্ত কঠিনতম পদার্থ হলো কি? হীরা। বিটা কণা একটি ইলেকট্রনের সমান। পোলনিয়ামের সবচেয়ে বেশি আইসোটোপ আছে, কটা? 27টি আছে, ঠিক আছে। আয়রন সালফাইডকে ফুলস গোল্ড বলা হয়। কার্বনের সবচেয়ে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখা যায়। মার্স গ্যাসে সবচেয়ে বেশি পরিমাণে মিথেন গ্যাস থাকে। 10% অ্যাসিডকে ভিনিগার বলে। বিশুদ্ধ সেলুলোজকে থেকে পেপার তৈরি হয়। চা ও কফিতে ক্যাফাইন পাওয়া যায়। সাবান হলো উচ্চ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট। সাবান হলো উচ্চ ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট। দেখো, ইউরিয়া প্রথম পাওয়া যায় মূত্র থেকে 1773 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তারপর দেখো, ক্যালসিয়াম সিনামাইডকে নাইট্রোলিম সার বলে। গ্রাফাইটকে পেনসিল লেড বলা হয়, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা। চ্যানেলে নতুন হয়েছে এটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। সবাইকে গুড নাইট।